হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে এভাবে বেসনের একটা ব্যাটার তৈরি করে 2 ধরনের চপ তৈরি করে নেওয়া যায় খুব সহজভাবে। এভাবে ডিমের চপ আর আলুর চপ তৈরি করতে কিন্তু একদমই কোনো রকম কোনো ঝামেলা করতে হবে না। একদম কম সময়ের ভিতর এই চপটা তৈরি করে নেওয়া যাবে। এটা খেতেও ভীষণ মজার হয়। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। প্রথমে বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি বেসন, 1 চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, কালারের জন্য হলুদ গুঁড়ো, ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো, সামান্য বেকিং সোডা, কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। এই বেসনের ব্যাটারটা বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না। বেসনের ব্যাটারটা আমি এখানে তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা ঠিক এরকম করেই রাখতে হবে, একদম ঘনও হবে না, একদম পাতলাও হবে না। প্রথমে আমি এখানে ডিমের চপগুলো তৈরি করব। আমি এখানে 3টা ডিম নিয়েছি, সিদ্ধ ডিম, আর এই ডিমগুলোকে এভাবে কেটে নেব। আমি এখানে সিদ্ধ ডিমগুলোকে একটা ডিম 4 ভাগে ভাগ করে নিয়েছি। চাইলে কিন্তু এগুলো গোল গোল করেও কেটে নিতে পারেন। ডিমগুলোকে যদি আগে থেকে সিদ্ধ করে রাখা যায় তাহলে এই ডিমের চপ এগুলো তৈরি করতে একদমই বেশি সময় লাগবে না। 10 থেকে 15 মিনিটের ভিতরে এগুলো তৈরি করে নেওয়া যায়। ডিমের উপর দিয়ে এভাবে স্বাদ মতো নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার বেসনের ব্যাটারে ডুবিয়ে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে এভাবে চামচ দিয়ে বেসনের ব্যাটারে ডুবিয়ে নিয়েছি। এবার গরম তেলে দিয়ে দেবো। তেলটা আমি এখানে মিডিয়াম গরম করে নিয়েছি। বেশি গরম করে নিলে কিন্তু উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে, বেসনটা কাঁচা থেকে যেতে পারে। এভাবে আমি ডিমের চপগুলো ভেজে নিয়েছি। এগুলোকে এবার নামিয়ে নেব। এবার তৈরি করব আলুর চপ। আলুটাকে এভাবে পাতলা পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা সুতির কাপড় দিয়ে মুছিয়ে নিয়েছি। এবার আলুর গায়ে নুন লাগিয়ে বেসনের ব্যাটারে ডুবিয়ে এবার তেলে ভেজে নেব। গরম তেলের ভিতরে চপগুলো দেওয়ার পর এভাবে তেল ছিটিয়ে দিলে চপগুলো ফুলকো ফুলকো হবে। আলুর চপগুলো একটু মুচমুচে খেতে চাইলে বেসনের ব্যাটারের ভিতরে কিছুটা কর্নফ্লাওয়ার ব্যবহার করলে এই আলুর চপগুলো একদম মুচমুচে হবে। আলুর চপগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটা ডিমের চপ ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। খেতে তো সেই মজার হয়েছিল। বিকাল হলে যখন ভাজা পোড়া কিছু খেতে মন চায় এইভাবে চপগুলো তৈরি করি, আর এইগুলো কিন্তু মুড়ির সঙ্গে খেতে অনেক বেশি মজার লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন।